রাখি পরাইবে। আমি ভাবলাম এত ঘাবড়াইয়া গেছে কেন হঠাৎ, তার একটু ঘাবড়াইয়া দিই। বললাম কেন আমি তোমারে রাখি পরাইবো? বলতেছে যে আমি বোম্বে একটা বিদেশ বিভূষ জায়গা, এখানে তো আমি থাকি না, এই যদি না আসে আমি কী করবো, বাসাটারে নিয়ে কোথায় যাবো? হ্যাঁ, এর জন্যই তো আমি রাজ্ঞা গিয়ে তোমাকে রাখি পরাইবো বলতেছিলাম। বলাতে সে ছুঁচোর মতন মুখটা গিয়ে মানুষের মতন মুখটা হইল। বন্ধুরা, আজকে একটা ঘটনা ঘটছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। যাই ঘটে তোমাদের সঙ্গে তো শেয়ার করি। আজকে কি ঘটছে জানো? সকালবেলায় বড়রে বললাম সামনেই তো রাখি পূর্ণিমা, একটু রাখি নিয়ে আসো না। তো বলাতে বললো রাখি দিয়া কি হইবে? রাখি দিয়া কি হইবে? আমাদের তো দুটো মাইয়া, ওলা তো নাই, রাখি দিয়া কি হইবে? তাছাড়া আছি বোম্বে, এখানে রাখি দিয়ে তুমি কি করবে? আমি বললাম বোম্বে মানে এখানেই তো আসল হবে রাখি উৎসব, বাংলার বাইরেই তো রাখি উৎসবটা বেশি বড় করে হয়। বলাতে বলল ঠিক আছে, তো রাখি দিয়ে হবে কি, কে কাকে রাখি পরাইবে? আমি ভাবলাম এত ঘাবড়াইয়া গেছে কেন হঠাৎ, তার একটু ঘাবড়াইয়া দিই। বললাম কেন আমি তোমারে রাখি পরাইবো? বলাতে তো তার চক্ষু মুখ সব লাল হয়ে যায়। আমারে রাখি পরাইবো মানে? আমি বললাম হ্যাঁ তোমারে রাখি পরাইবো। তুমি যে হিংসুটেপনা শুরু করছো। হিংসুটেপনা মানে? আমি বললাম যে তোমার জামাগুলো পরে আমি একটু মাঝে মাঝে ভিডিও করি, একটু ছবি তুলি, তাতে যা তুমি খিচিমিচি শুরু করছো, যা হিংসুটেপনা শুরু করছো, এটা তো হাজব্যান্ড ওয়াইফ করে না, এটা ভাই বোন করে। বলাতে ভাই বোন করে মানে? আমি বললাম হ্যাঁ, তুমি তো ভাই বোনের ভাইয়ের মতনই কাণ্ড কারখানা শুরু করছো। তোমার জামাটা একটু পরি, তাতে তোমার এত অসুবিধা। হ্যাঁ, তোমার ভাঁজ খারাপ হয়ে যায়, এই খারাপ হয়ে যায়, এগুলো না ভাই বোনেরা করে এরম হিংসুটেপনা। হ্যাঁ, এই জন্য আমি ভাবতেছি তোমারই রাখি পরাইবো। ও মা, বলার সঙ্গে সঙ্গে দেখি সেই মুহূর্তে ঘর থেকে বাইরে গেল, আর আসে না। 1 ঘন্টা হয়ে যায়, 2 ঘন্টা হয়ে যায়, 3 ঘন্টা হয়ে যায়, ঘরে আর ফেরত আসে না। ওরে আমি বিপদে ফেলবো কি, আমি নিজের বিপদে পড়ে গেলাম। যে বোম্বেতে আইসি অন্য জায়গা, এটা তো আমার জায়গা না। এখানে যদি কোনো বিপদে পড়ি, এখানে যদি কোনো বিপদে পড়ে যায় কি হবে? তাড়াতাড়ি ফোন করলাম যে চলে আসো, 3 ঘন্টা হয়ে গেছে, তুমি কোথায় গেছো? তাড়াতাড়ি চলে আসো, তোমার সাথে মজা করছি, মজা। বললো মজা করছো মানে? এত বড় একটা মজা, এটা মজা? আমি যে হ্যাঁ, রাখিটা তোমায় পড়াইবো না, আমি যে গেস্ট হাউসে আছি, এখানে যে দেখাশোনা মানে যে কেয়ারটেকার, সে আমার দিদি কইছে। তখন আমি ভাবলাম আমি যদি আপনার দিদি হই, আমার তো ভাই নাই, আপনি তাহলে আমার ভাই, আপনারা আমি রাখি পরাইবো আন্না। আন্না মানে আর কি, মহারাষ্ট্রের লোক দাদা ভাইরে আন্না বলে। তাই আমি বললাম রাখি পরাইবো আন্না? বলে হ্যাঁ, রাখি পরাইবেন, আপনি আমার দিদি হইবেন, আমি আপনার ভাই হইব, এর জন্য তো তোমার রাখিটা আনতে কইছিলাম। ও মা, সে কি চোটপাট, এটা একটা ইয়ার্কির জায়গা, আমি তোমার ইয়ার্কির পাত্র? কি কমু? আমি ঠিক আছে, তুমি বাড়ি এসে চিল্লাও, তুমি তাড়াতাড়ি আসো। আমার তো তখন ঘাম ঝরতেছে যে আমি বোম্বে একটা বিদেশ বিভূষ জায়গা, এখানে তো আমি থাকি না, এই যদি না আসে আমি কি করবো, বাসাটারে নিয়ে কোথায় যাবো? বইলা দেখি সে ছুঁচোর মতন মুখখানা কইরা ঘরের মধ্যে ঢোকে। হ্যাঁ, তুমি এত বড় ইয়ার্কি আমার সাথে? রাখি আসছে, তুমি আমাকে রাখি পরাইবা? এটাটাই আমি তোমার ইয়ার্কির পাত্র? আমি বলছি হ্যাঁ, তুমি আরও এরকম করবা না বলো, তোমার জামা পরে ফটো তুললে ভিডিও করে ওরকমভাবে হিংসুটেপনা করবে না বলো। হ্যাঁ, এর জন্যই তো আমি রাজ্ঞা গিয়ে তোমাকে রাখি পরাইবো বলতেছিলাম। বলাতে সে ছুঁচোর মতন মুখটা গিয়ে মানুষের মতন মুখটা হইল। মা গো মা, কি ঘাবড়াইয়া গেছে। রাখি তো আনেই নাই, দেখি কালকে আবার আনতে কইব। রাখি আনতে বলতেছিলাম তো, বিশাল তুমুল কাণ্ড গইটা গেল সারা সকাল। তো সময় পেলাম এখন, এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে এত বড় একটা ঘটনা। ভাবছিলাম যদি রায়গা টাইগা আমারে সেরা চলে যায়, এই বোম্বে জায়গা, এখানে আমি একা একা কী করুন। পরে আমি বলার পর বলে কেন তোমার আন্না তোমারে পৌঁছাইয়া দেবে চণ্ডীগড়? মানে আন্না মানে ওই দাদাটা, যারে আমি ভাই কইছি আর কি, সে আমার নাকি মানে এত হিংসুটে, এত হিংসুটে স্যার, তার ভাই কইছি তাতেও হিংসুটে পানা। হ্যাঁ, যে তারও বোন নাই, আমারও ভাই নাই, সে আমারে দিদি কইছে, আমি তারে ভাই কইছি, তো তারে আমি রাখি পরাইবো, তার তো তার হিংসুটে পানা। কি বলো, কি বলবো, মুখখানা তো একদম মানে পোড়া বাদর যাকে বলে, কইরা ঘর থেকে বেড়াই গেছিলো। কি যে আতঙ্ক আমার শুরু হয়ে গেছিলো, কি ওরে ঘাবড়াইবো কি, আমি নিজে ঘাবড়ে গিয়ে গলদ ঘর্ম। আর বাবা, প্রতি বছর এরকম রাখি উৎসব আসলে এই ঘটনাটা আমার মনে পড়বে, জানো তো, কোনো দিন ভুলবো না যে ওকে বিপদে ফেলাইতে গিয়ে আমি নিজে বিপদে পড়ে গেছিলাম। বাবা রে বাবা, এরা কি পারে আর না পারে বলো, কি ঘটনা। এটা মজার হইতে পারে এখন হাসতাছি, ওই সময় হাসনের কিন্তু পরিস্থিতি ছিল না।
তখন আমার টেনশনে যে আমি কি করব কি কিছুই বুঝতে পারতেছিলাম না, যে রাগের চোটে যদি আমাকে ছেড়া চলে যায় তখন আমার কি হইবে। তখন আমার কি হইবে তোমরাই কও। তোমাদের কি মনে হয় ঘটনাটা কি মজার না বয়ের? বলো, তোমাদের সঙ্গে কি কোনোদিন এরকম ঘটছে আমার মতন? তো চলো, ভিডিওটা আমার এই অবধি রাখলাম, শেয়ার করলাম আমার এই বিপদ ভয়ঙ্কর। চলো টাটা। কেমন লাগলো কমেন্টে জানাইও, তোমাদের সঙ্গে এরকম ঘটছে কিনা সেটাও জানাইও। আজকে তো শেষ, কালকেই রওনা দেবো, বুঝছো? টাটা, চলো আজকের মতন এইটুকুই রাখলাম।